কি ভাবছো এডুকেশনের কি প্রশ্ন পড়বে? তাহলে তুমি ঠিকই ভিডিও দেখছো। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে 2025-এ এবছর, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তোমাদের এই এডুকেশন সাবজেক্টটি যাদের রয়েছে তাদের বলবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দেবো, যেগুলো কিনা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তা তোমরা ভিডিওর থেকে প্রশ্নগুলি স্ক্রিনশট করে রাখবে, কারণ এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। আজকের প্রশ্নগুলো সাধারণত টেস্ট পেপার এবং বিভিন্ন বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় আগত প্রশ্নগুলি বাছাই করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমাদের 95% মার্কস কিন্তু ইজিলি তোমরা তুলতে পারবে এই এডুকেশন সাবজেক্টে। তাই মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি ভিডিওটি থেকে একটুও উপকৃত হও তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখতে থাকো অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথম অধ্যায় শিখন, এই অধ্যায় থেকে মান 8-এর যে সমস্ত প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন থাকছে আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে বুদ্ধির সংজ্ঞা লেখো, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। 4 নম্বর হচ্ছে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর হচ্ছে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের পড়লাম এইগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে এই অধ্যায় থেকে যদি মনে করো যে কিছু এক্সট্রা প্রশ্ন পড়ে রাখবে, তাহলে আমি বলবো এই এক্সট্রা প্রশ্নগুলো পড়ে রাখো। প্রেষণা কাকে বলে, প্রেষণার চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব লেখো। 2 নম্বর হচ্ছে শিখন কাকে বলে, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক লেখো এবং শিখনের বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে দেখো, যদি ভাবো যে এক্সট্রা কিছু প্রশ্ন পড়ে রাখবে সেটাও পড়ে রাখতে পারো, তাহলে তার মধ্যে এই দুটো প্রশ্ন তোমরা রেডি করবে। এইবার আমরা চলে আসছি শিখন কৌশল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও সেই প্রশ্নগুলো। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে কিন্তু টেস্ট পরীক্ষায় এসেছে, সেখান থেকেই বাছাই করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তাই এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর হচ্ছে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বর থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্নই পড়বে। এরপরে যদি ভাবো যে কিছু এই অধ্যায় থেকে এক্সট্রা পড়বে, তা এক্সট্রা প্রশ্ন বলতে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তোমরা কিন্তু রেডি করবে, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে আসছি পরের অধ্যায়, অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষার সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমরা একটাই প্রশ্ন পড়বে, এই প্রশ্নটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই তোমাদের জন্য এই একটা প্রশ্নই দিলাম যে সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষার ক্ষেত্রে সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এবার আমরা চলে আসছি পরের অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে না, প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরের অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, কেননা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025-এ ফাইনাল পরীক্ষা দিচ্ছ, মান 8-এর প্রশ্ন যদি কমন পেতে হয় তাহলে এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণাটি বর্ণনা করো। যদি এক্সট্রা পড়তে চাও তাহলে পড়বে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরের অধ্যায় কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। দেখো, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নে যেটা পড়বে না, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অথবা দিয়ে আসতে পারে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে না, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পঠক্রম বা পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। যদি এক্সট্রা পড়তে চাও কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো।
তারপরের অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়বে না 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের কি সুপারিশ করা হয়েছিল তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এই অধ্যায়গুলো থেকে তোমরা এই মান 8-এর প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও তোমরা টিকাধর্মী কিছু প্রশ্ন তোমরা রেডি করে রাখবে। এইগুলো আমি এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপ হিসেবে তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। না এ গ্রুপের মধ্যে যে প্রশ্নগুলো থাকছে না অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি। বি গ্রুপে থাকছে সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2 পদক্ষেপ উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সংক্ষেপে লেখো। 3 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। সি গ্রুপের মধ্যে যে প্রশ্নগুলো থাকছে না জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। 2 নম্বর হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ হতে পারে তা আলোচনা করো। ডি গ্রুপে যে প্রশ্নগুলো থাকছে না প্রথম প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা লেখো। 2 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। তাহলে তোমাদের সাথে যে প্রশ্নগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, তোমরা এই যে কয়দিন হাতে সময় পাচ্ছ এডুকেশন সাবজেক্ট থেকে এই প্রশ্নগুলো বারে প্র্যাকটিস করো। তোমাদের বলছি তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবে। দেখো তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করে যাও এবং যখন তোমাদের প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো দেখতে পাবে তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই তখন আফসোস যাতে করতে না হয় তার জন্যই এই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। দেখো এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা কিন্তু 100% কমন পাবে এবং এগুলো যদি ঠিকঠাক পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের 95% মার্কস কিন্তু কেউ আটকাতে পারবে না। তা আমি আজকে তোমাদেরকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে, যদি ভাবো যে শিক্ষা বিজ্ঞান থেকে মান 8-এর কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তাহলে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখো। তাহলে প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়ো এবং প্র্যাকটিস করো, বারে প্র্যাকটিস করো। উচ্চ মাধ্যমিক কিন্তু মাধ্যমিকের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা পরীক্ষা, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তা প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।